বাগানের বসন্তের সুন্দরীদের নিয়েই আজকের ব্লগটি শুরু করছি। নমস্কার, হিজিবিজির একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। টিউলিপ ড্যাফোডিলসে বাগানটা ভরে যায়, কিন্তু এবার গুনে গুনে কয়েকটি হয়েছে। কেন জানেন? এই জঘন্য ওয়েদারের জন্য। এই ভিডিওটি তখন এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ হয়তো। সেই সময়ও কি বাজে ওয়েদার বলে বোঝানো যাবে না। এই দেখুন, বাইরে ঝমঝম করে, ঝমঝম না, কটকট করে বরফ পড়ছে। এই বরফ মাথায় পড়লে চাঁদি ফেটে যাবে, একদম শক্ত শক্ত ডালা ডালা ন্যাপথলিনের মতো। এগুলো তো যখন ভিডিও করেছে অনেক ছোট, আরও বড় বড়ও পড়েছে। বাড়িতে গান শিখতে এসেছিলো বাচ্চাগুলো, ওদেরকে বললাম আগে চল গিয়ে দেখে আসবি। এই দেখুন, প্রচণ্ড রোদ্দুর ছিল ওরা যখন ঢুকলো। তারপরে এই বরফের আওয়াজ শুনে বাইরে এসে আমি দেখি এই মস্ত বড় একটা রামধনু। কি দারুণ না! পুরো আকাশ জুড়ে আমাদের বাড়ির এপাশ থেকে বেরিয়ে ঘুরে ওপাশ অব্দি গেছে। তারপর রাত্রে একটু রান্না বান্নায় লাগলাম। বাড়িতে কয়েকটি বন্ধু আসবে, তার জন্যই রান্না। বুঝতেই পাচ্ছেন এটা হচ্ছে মাটন। আমি কিন্তু রান্না বান্না রাত্রে করি, সবাইকে হেসে বলি বাসি খাওয়াই। ধরুন পরের দিন দুপুরে বাড়িতে লোকজন আসবে, আমি না সকালে রান্না রাখতে পারি না, তাহলে আমার রাত্রে ঘুম হয় না। আমি রাত্রি 2-3টে অবধি রান্না করব, কিন্তু রান্নাগুলো সেরে সব কটাকে হালকা করে ঢাকা দিয়ে ঠান্ডা হতে দিয়ে শুতে যাব। এটাই আমার ধরন। এই যে দেখুন, সব রান্না হয়ে গেছে। সে পরের দিনও শনিবার দুপুরেও কিছু লোক আসবে, রোববার আবার কয়েকটি বন্ধুকে আসতে বলেছে। তাই একদম ভাগে ভাগে দুবারের খাবার আলাদা করে রেখেছি। আর এই যে গোল গোলগুলো দেখছেন, এগুলো হচ্ছে মাছের পুরগুলোকে একদম চপের আকার দিয়ে রয়েছে, ভিতরে আবার একটুখানি করে ডিমও দিয়েছি ওই ডেভিলের মতো করার জন্য। এই লোকজন এলে তখন একদম গরম গরম ওগুলো বেসনে চুবিয়ে ভাজবো। এখন এদেশে বড্ড বেশি ওই বিকালের চপটা, বিকালের একটুখানি সিঙাড়া, এগুলো মিস করি। ফুলুরি এগুলো সত্যিই পাই না। তাই লোকজন এলে ক্যালোরিজের কথা ভুলে এই ধরনের ভাজাভুজি একটা না একটা আমি করি, কারণ কেউ এলে সবাই মিলে একসাথে একটু চপ, একটু ভাজাভুজি খেতে দারুণ লাগে। দাঁড়ান, আর একটা মজার জিনিস দেখাই। এই হচ্ছে আমাদের টুনির মা। তার একটু সেন্সারে গন্ডগোল হচ্ছিল বলে কোম্পানি থেকে আরেকটি রিপ্লেসমেন্ট পাঠিয়ে দিয়েছিল, যে কদিন এর মেরামত হয়। তো এও মেরামত হয়ে বাড়ি এসেছে, আর রিপ্লেসমেন্টটিও আমরা পাঠাবো তার মাঝামাঝি দিনে। এই দুটিই আমাদের সাথে একসাথে ছিল। তাই আমি ভাবলাম সব কিছু কাজকর্মের পরে ঘর তাড়াতাড়ি পরিষ্কার হয়ে বলে দুটোকে দুদিক দিয়ে চালিয়ে দিয়েছি। ঠিক মনে হচ্ছিল সেই বাড়িতে আমার কাজের দিদি থাকাকালীন আর একটা কাজের দিদির ট্রায়াল নিতে গিয়ে যদি তারা মুখোমুখি হয়, তারা যে ঝগড়াটা করতে পারে, সেই ঝগড়াটাই যেন এই দুটো রোবট মিলে করছিল। সে ঠোকাঠুকি, দুম দাম, নোটিফিকেশনে মোবাইল ভরে যাওয়া, যা তা কাণ্ড। পরের দিন অনেকটা হৈ হৈ করে সবার সাথে দারুণ করে টাইম কাটানো।